আচার বানিয়েছি আজ প্রায় 1 মাস হতে চললো। গরম যে বর্ষা চলে এলো, কিন্তু তার ভিডিও এখনও শেয়ার করা হলো না। গতবারের আচারের যে ভুলগুলো হয়েছিল, যার জন্য নষ্ট হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি, সেই ভুলগুলো এই বছর কিভাবে সংশোধন করেছি সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। এখানে প্রায় 2 কেজি কাঁচা আম আছে। আর গরমের সময় একটু আচার যদি ভাতের পাতে না থাকে তাহলে কী বা থাকে, হোক বা সেটা টক কিংবা ঝাল কিংবা মিষ্টি আচার। আগে বানিয়েছিলাম ঝাল আচার, মানে তরকারিতে দেওয়া যায় এরকম। আজ বানাবো কিন্তু মিষ্টি আচার। এখনও আটি হয়নি। আমগুলো খুব ভালো করে আগে ধুয়ে নেওয়া হয়েছিল, তারপরে খোসা ছাড়িয়ে সেগুলোকে এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে প্রায় যতক্ষণ রোদ থাকে, এখন ঘড়িতে বাজে ওই 11:30 মতন, প্রায় এটাকে আমাদের ওই 2-2-2.5 মতন রোদ থাকে, ততক্ষণ রোদ খাওয়াবো। যার বাড়িতে যতটুকু রোদ থাকে ততটুকু রোদ খাওয়ানোই ভালো। তাতে যেটা হয়, নুন আর হলুদ, নুন যাওয়ার পরে তো আম থেকে একটা রস বেরোবে, সেটা কিন্তু রোদ খেয়ে আবার শুকিয়ে যাবে। তাতে আমের আচারটা অনেক দিন বেশি লাস্টিং করবে। একটা ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে এখানে রেখে দিলাম, এখানে অনেকক্ষণ রোদ খায়। এবার বানিয়ে নেবো মশলা, এবং যে মশলা না দিলে মিষ্টি আচার তো একদমই জমবে না। তার জন্য এখানে নিয়েছি মৌরি ওই প্রায় 1.5 চামচ, ধনে, গোটা ধনে, কিছু শুকনো লঙ্কা, সাদা জিরে 1 চামচ ও 2 চামচ নিয়েছি 5 ফোড়ন। গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি একটা কড়াই, এবং শুকনো কড়াইয়ের মধ্যে এটাকে শুধু হালকা করে, একদম হালকা, ওই 1 মিনিট মতন এটাকে ভেজে নেবো। হালকা দারুণ একটা গন্ধ বেরোবে, সেই অবস্থায় এটাকে বন্ধ করে দেবো। দেখুন একদম হালকা ভাজা হয়েছে, সব একটু হালকা লালচে লালচে এসেছে। বন্ধ করে দিয়েছি, গুঁড়ো করে রেখে দিয়েছি। এখন প্রায় বিকেল টাইম, মানে আমি যখন আচারটা বানাচ্ছি, গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়েছি সর্ষের তেল প্রায় 4 চামচ মতন। তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন ও 2 শুকনো লঙ্কা। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ আচার কিছু কিছু কারণেই বেশি দিন আমরা রাখতে পারি না। তার মধ্যে কিন্তু এটাও একটা কারণ। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, ও আমগুলো দেখেছেন জলটা যেটা ছিল নুন দেওয়ার পরে, সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন আমগুলোকে দিয়ে কম করে 5 মিনিট হাই ফ্লেমে এটাকে একটুখানি কষিয়ে নেব। তবে কিন্তু এটা সেদ্ধও করব না বা একদম ভাজা ভাজাও করব না। ও এই ক্ষেত্রে একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আমগুলো কোনোভাবেই আপনার তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। আর আজ আচার বানাবো আমি আখের গুড় ও চিনি দুটোকে মিক্স করে। গুড়ে কিন্তু যে কোনো আচার অনেক দিন বেশি লাস্টিং করে, তাই সেক্ষেত্রে আমি আখের গুড় ও চিনি দুটোকে দিয়েই আজকে আচারটা বানাবো। আখের গুড় ওখানে ওই 300 মতন আছে, আর বাকিটা দিয়েছি এখানে চিনি। তবে পরিমাণটা কিন্তু আন্দাজেই করেছি আমি, পরে যদি লাগে একটুখানি লাস্টে চেখে আবার দেব। চিনি আর আখের গুড়টাকে আলাদা একটা পাত্রে আমি ফুটিয়ে নেব, কারণ চিনি থেকে বা গুড় থেকে বলুন একটা কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোয়। সেটা যদি আমি প্রথমেই আমের মধ্যে দিয়ে দিই, মানে চিনি দিয়ে তৈরি করি, সেক্ষেত্রে যেটা হয়, আম তো এমনি এই সময় ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, তারপরে চিনি দিয়ে ফুটতে ফুটতে অনেকটা রস হয়ে যাবে, ও তাতে আম অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা সময় লাগে। তাই আমি চিনি আর গুড়টাকে আলাদা পাশের গ্যাসে আলাদা করে নিচ্ছি। একদম ধিমে আঁচে চিনি ও গুড়টাকে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে একটু সময় দিলে দেখুন গলে গেছে। এবার বেশ খানিকটা এটাকে ফুটিয়ে নিয়েছি, প্রায় 10 মিনিট মতন, একদম লো টু মিডিয়ামে নিয়ে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আমের মধ্যে। আমটা দেখুন এখনই সেদ্ধ হয়ে গেছে। এবার বাকিটা, এই যেই চিনি আর গুড়টা পড়লো, আরও এর থেকে অনেকটা পরিমাণে এবার জল বেরোবে। তবে এই সময় কিন্তু আমটা কোনোভাবেই, মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া চলবে না। মিডিয়াম ফ্লেমে মাঝে মধ্যেই এটা আপনাকে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে যাতে তলায় লেগে না যাচ্ছে। আস্তে আস্তে এইভাবেই এখন গুড় ও চিনির রসটাকে শুকিয়ে নিতে হবে। এই সময় একটু ধৈর্যের দরকার হয়, মানে অনেকটাই সময় লাগে। তো আর কি, এখন একটাই কাজ, ধিমে আঁচে এটাকে খুব ভালোভাবে সমস্ত জলটাকে শুকিয়ে নেবা। তবে প্রথম 10 মিনিট এটা আমি ধিমে আঁচে করব, মানে মিডিয়াম আঁচে। তারপরে কিন্তু যখন দেখব জলটা অনেকটা পরিমাণে বেড়েছে, তখন আমি সেটাকে হাই ফ্লেমে দিয়ে দেবো। ওই গ্যাস কড়াইটাতে আমার যেটা প্রতিবারের সমস্যা হয়, স্টিল যেহেতু নিচে না তামা আছে, কিন্তু খুব লেগে যায়, মানে পুড়ে যায়। সেই ক্ষেত্রে আমি ননস্টিকের কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এটা আবার আর একদিন, মানে আমার 1 মাস হয়ে গেছে মাঝখানের এই ভিডিওটুকু করা হয়নি বলে এটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে আস্তে আস্তে জলটা শুকিয়ে যখন একদম এরকম একটা পর্যায়ে চলে এসেছে, মানে লাল হয়ে গেছে, এক ফোঁটাও জল নেই এর মধ্যে, দেখুন রং টং সমস্ত চেঞ্জ হয়ে গেছে। গ্যাসটা দিয়েছি এখন বন্ধ করে। এইবার আমি দিয়ে দিলাম এর মধ্যে সেই ভেজে রাখা মশলা প্রায় 4 চামচ। মানে আপনাকে ততক্ষণ করতে হবে আচারটা যতক্ষণ না একদম পুরো শুকিয়ে আসছে, এক ফোঁটাও জল থাকা চলবে না। শুকিয়ে দেখবেন অটোমেটিক
যে আচারের রং সেটা কিন্তু অনেকটা লালচে হয়ে আসবে। ব্যাস, মশলা মাখিয়ে এখন এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। হয়ে গেছে, মোটামুটি এখন সন্ধ্যের টাইম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা কাচের ধোয়া পরিষ্কার একটা শিশি নিয়েছি, এবার এই শিশির মধ্যে তুলে রেখে দেবো। তবে এবার এটা চাইলে আপনি ডাইরেক্টই ব্যবহার করতে পারেন, মানে খাবার জন্য। তবে আমি না এইভাবে ব্যবহার করি না, এতে জন্য আমার মনে হয় টেস্টটা আরও একটু বেশি বাড়ে যদি এটাকে আমি একটুখানি রোদে দিই। তাই আমি এটা আর এখন খাবো না, অন্তত মোটামুটি আমি এটাকে বেশ কিছুদিন একটু রোদে দেবো। এই যে আমাদের এই ঘরের মধ্যে এই জায়গাটায় রোদ থাকে, এটা এখন দিন 15 একটু রোদ খাওয়াবো, তারপরে যা টেস্ট হয় না, দুর্দান্ত। আর আগে ওই যে বানিয়েছিলাম সর্ষে দিয়ে আমতেল, সেটা রয়ে গেছে। ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো অবশ্যই ট্রাই করুন।